আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই আসলে কীভাবে অ্যাপলভিনের অ্যাড সেট আপ করতে হবে। তো আসলে এখানে সেট আপটা একটু কমপ্লেক্স, তো আমি এটাকে আপনাদের জন্য খুব সহজে একটা নোট ফাইল করে দিয়েছি, যেটার মাধ্যমে আসলে আপনি খুব ইজিতেই ব্যানার এবং ইন্টারস্টিশিয়াল অ্যাড এখানে অ্যাড করতে পারবেন। তো আসলে খুব ইজি স্টেপের মাধ্যমে তো আমি আপনাদের দেখিয়ে দিব আসলে আপনি কীভাবে এই নোটটা ইউজ করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আর্নিংটা মোটামুটি অ্যাডমের মতো না, তারপরও এখানে এত পরিমাণে আসলে প্রবলেম নাই যেরকম অ্যাডমে আমাদের অ্যাড লিমিট থাকে বা দেখা যায় ভায়োলেশন, নানা প্রকারের সমস্যা। এর জন্য দেখা যায় আপনি অ্যাপলভিনটা ব্যবহার করতে পারেন। এখানে ওরকম কোনো প্রবলেম নেই এবং পেমেন্টও ঠিকঠাক মতো পাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিডিওটি শুরু করছি। তো প্রথমত আমি এখানে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি এমটি অ্যাক্টিভিটি দিচ্ছি। নেক্সট এখানে আমি আমার অ্যাপসের নামটি লিখে দিচ্ছি। তো আমি এখানে সাধারণত এখানে আমি আমার অ্যাপসের নামটি লিখে দিচ্ছি। তো এখানে আমি অ্যাপলভিন অ্যাড টেস্ট হিসেবে নামটা লিখে দিচ্ছি। এখান থেকে আমি আর সব কিছু ঠিক থাকবে, এখানে আমি ফিনিশ করে দিচ্ছি। তো গ্যারেলটি বিল্ড হতে একটু সময় লাগতে পারে, তখন আমরা একটু ওয়েট করি। তো বিল গ্যারেলটি সাইন হওয়ার পর আমরা আমাদের নোটপ্যাডে চলে যাব। এখানে সর্বপ্রথম আমরা ম্যানিফেস্টের 4টি পারমিশন অ্যাড করে দেব, যার 3টি হচ্ছে নেটওয়ার্ক পারমিশন, একটি হচ্ছে অ্যাডস পারমিশন। এটা ফেসবুক গুগলের পক্ষ থেকে নতুন এখানে অ্যাড হয়েছে, তো আমরা এটাও অ্যাড করে দিচ্ছি। এখানে ম্যানিফেস্টে চলে যাচ্ছি আমরা। অ্যাপ্লিকেশনের উপরে এখানে 4টা পেস্ট করে দেবেন। আচ্ছা, সেকেন্ড স্টেপে আসি আমরা। এখানে স্টেপে আমাদের 2টা ইমপ্লিমেন্টেশন করতে হবে এখানে। তো আমরা এটা এখানে build.gradle মডিউলার, তো আমরা এখানে এটাকে অ্যাড করে দিয়ে সিঙ্ক নাও করে দেবো। তো সিঙ্ক হতে একটু সময় লাগতে পারে, আমরা ওয়েট করব। তো এখানে তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবারে পরের স্টেপে আমরা এই স্টেপটা আমরা অপশনাল, এটা হচ্ছে যারা ফেসবুকে মেডিয়েশন করবেন শুধুমাত্র তাদের জন্য। তো যদি আপনারা চান যে আসলে মেডিয়েশন কীভাবে করবেন সেটা জন্য নতুন ভিডিও চান, যদি আপনারা চান ফেসবুকে কীভাবে মেডিয়েশন করতে হবে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো এরপরে আপনার মেটাডাটা কপি করে ম্যানিফেস্টে অ্যাক্টিভিটি এবং অ্যাপ্লিকেশনের উপরে এটাকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে। তো এরপরে আমরা জাভা ইমপ্লিমেন্টেশন করব। যে অ্যাক্টিভিটিতে আপনি অ্যাড শো করতে চান, তো সেই অ্যাক্টিভিটিটা আমাদের ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। তো করার পর এখানে এটা ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট করার পর এখানে একটা ইরোড থাকবে, ইরোডটাতে এখানে ক্লিক করার পর ইমপ্লিমেন্টেশন মেথডগুলো ইমপ্লিমেন্ট করে দেবেন। তো এই পর্যন্ত। তারপর নেক্সট স্টেপ, এখানে আমাদের এসডিকেটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি একটু কপি করে নিচ্ছি। এটাকে অন ক্রিয়েট বান্ডেলের মধ্যে প্রথমে এখানে পেস্ট করে দিবেন এবং এগুলো সব ইম্পোর্ট করে নেবেন। তো এখানে আরও একটি ইরোড থাকবে, কনটেক্সট। তো এখানে আপনি আপনার অ্যাক্টিভিটির নাম দিয়ে দেবেন, যে অ্যাক্টিভিটিতে আপনি এখন আছেন। মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তো এইটুকু করার পর আমরা পরের স্টেপে চলে আসবো। তো আমরা যেহেতু ব্যানার এবং ইন্টারস্টিশিয়াল অ্যাড দুইটি অ্যাডই ব্যবহার করব, তো আমি এখানে প্রথমত ব্যানারটা অ্যাড করে নিচ্ছি। ব্যানার অ্যাড করার জন্য আমার এই স্যাম্পল যে টেক্সট আছে এটা এইটুকু কেটে দিয়ে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো
তো এরপরে আমরা আবার আমাদের কোডে আসি। তো এরপরে আমরা জাভায় চলে যাব। এখানে আমাদের এখানে প্রথমে যে কোডটি আছে প্রাইভেট ম্যাক্স অ্যাড ভিউ এটাকে কপি করে এখানে আমরা অ্যাড করে দেব। এখান থেকে ইম্পোর্ট ক্লাস করে দেব এবং এর পরের অংশটুকু আমরা কিন্তু কপি করে নিচ্ছি। এটা আমরা ইনিশিয়ালাইজেশনের পরে পেস্ট করে দেব। তো আমাদের ব্যানার অ্যাডের কাজ শেষ। এখন আমরা ইন্টারস্টিশিয়াল অ্যাডের জন্য কাজ করব। প্রথমে প্রাইভেটে এইটুকু কপি করে এটা নিচে আমরা পেস্ট করে দিচ্ছি এবং এটাকে ইম্পোর্ট ক্লাস করে দেব। এরপরে ব্যানারটি আমাদের লোড করতে হবে। তো লোডের জন্য এইটুকু আপনি কপি করে ব্যানারের ঠিক নিচে এটাকে পেস্ট করে দিবেন এবং আপনি যে জায়গায় শো করতে চান তো এই জায়গায় এটুকু পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে একটা বাটন ক্রিয়েট করে নিচ্ছি। এখানে wrap content text show ads এটুকু দেওয়ার পর এখানে একটা আইডি ক্রিয়েট করে নিচ্ছি। আইডি শো আর্টস দিয়ে আমরা একটা বাটন ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি এটাকে। তো এইটুকু অ্যাড করার পর এখানে আমাদের এটুকু কপি করা আছে। এখানে আমি বাটনটাকে ডিক্লেয়ার করে নেব। বাটনটা ডিক্লেয়ার করে আমরা এখানে বাটনটাকে পরিচয় করিয়ে দেব। তো এইটুকু করার পর আমরা এখানে অন ক্রিয়েট মেথডটা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে নিউ ভিউ অন ক্লিক লিসনার এখানে আমরা একটাকে শো করে দেব এখানে। তো এইটুকু হচ্ছে কোড। আমরা দেখে নিচ্ছি আর কিছু বাকি আছে কিনা। এইটুকু হচ্ছে অপশনাল, যারা মেডিটেশন করবেন তারা এইটুকু ব্যবহার করতে পারেন। করার পর তো এখন হচ্ছে আমাদের অ্যাড ইউনিটটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাড ইউনিট ক্রিয়েট করার জন্য আমরা অ্যাপলভিনে চলে যাব। তো আমি অ্যাপলভিনে যাওয়ার পর এখান থেকে ম্যাক্স থেকে অ্যাড ইউনিট। তো এখানে আমার পূর্বেই দুটি অ্যাপস এখানে অ্যাড করা আছে। তো আমি এখানে নিউ ক্রিয়েট অ্যাড ইউনিট করে নিচ্ছি নিউ। তো এখান থেকে আমি অ্যাড ইউনিটের নাম দিয়ে দেবো টেস্ট অ্যাডস ব্যানার। এখান থেকে প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড এবং এখানে আপনাদের প্যাকেজ নেমটি দিতে হবে। তো প্যাকেজ নেম দেওয়ার জন্য আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাবেন। এখান থেকে ম্যানিফেস্ট থেকে যে প্যাকেজ নেম তো একটু কপি করে নেবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ম্যানুয়াল অ্যাড ইউর প্যাকেজ নেম এটা ক্লিক করার পর আবার এখানে পেস্ট করে ক্রিয়েট করে দিবেন। এখানে ব্যানার আর সব ওকে। তো ব্যানার অ্যাড করার পর এখানে আমরা ইন্টারস্টিশিয়াল অ্যাডের জন্য ক্রিয়েট করব। আবার এখান থেকে টেস্ট অ্যাডস অ্যান্ড্রয়েড একই। এখানে প্যাকেজ নেম দিলে এবার অটোমেটিক আপনার প্যাকেজ নেমটা চলে আসবে। তো এখানে ক্লিক করে দেবেন। ইন্টারস্টিশিয়াল ক্লিক থাকবে
তারপর সেভ করে দেওয়ার পর আপনারা এইখানে দুটি অ্যাড ইউনিট পাবেন। তো এই দুটি অ্যাড ইউনিট আমরা এখন ব্যবহার করতে হবে। তার আগে আপনাদের এসডিকে কিটা প্রয়োজন হবে। তো এসডিকে কিটা আপনি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এসডিকে কিটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস থেকে এই যে কি অপশন, এখানে আমি নতুন পেজে এসডিকে কিটা কপি করে দিচ্ছি। তো এখান থেকে আপনার এসডিকে কিটা এখান থেকে পুরোটা একেবারে শেষ থেকে প্রথম এটুকু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি ইন্টারস্টিটিউলে চলে যাবেন। এখানে আমরা এই মিররটা অ্যাড করছিলাম, তো এই যে মাঝখানে ডাটাটা এটুকু কেটে দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। এটুকু দেওয়ার পর তো আমরা অ্যাড ইউনিট আইডিগুলো এখন সেট করব। তো ইন্টারস্টিশিয়াল অ্যাডের জন্য এটুকু ক্লিক করে নেবেন। এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও, এখান থেকে আপনি ইন্টারস্টিশিয়াল অ্যাডের যে অ্যাড ইউনিটটা এখানে অ্যাড করে দেবেন। এখানে আমাদের দেওয়া আছে, পেস্ট করে দিবেন। এরপরে এখান থেকে ব্যানার যে একটা আছে টেস্ট ব্যানার, এটাকে কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিওর এক্সএমএল কোড যেটা দেওয়া আছে আমাদের ওইখানে এটা পেস্ট করে দিবেন। তো এইটুকু সব অ্যাড করার পর তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। তো আমরা এখন অ্যাপটা টেস্ট করব। টেস্ট করার জন্য আমি আমার ফোনটি ব্যবহার করব। তো টেস্ট করার জন্য আপনাকে আপনার টেস্ট ডিভাইসটি অ্যাড করতে হবে। তো টেস্ট ডিভাইস হিসেবে অ্যাড করার জন্য আমরা AppLovin ওয়েবসাইটে চলে আসবো। তো এখান থেকে আমরা ম্যাক্সে আসার পর তো এখানে টেস্ট মোড, এইখানে এসে আমরা আমার ডিভাইসটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করা আছে। তো আপনি আপনার ডিভাইসটি অ্যাড করে নেবেন। তো এখানে অ্যাড টেস্ট ডিভাইস হিসেবে ক্লিক করার পর এখানে আপনি আপনার ডিভাইসের নামটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার ডিভাইসের নাম। এখানে আপনাদের অ্যাডভার্টাইজিং আইডি, আশা করি আপনারা জানেন অ্যাডভার্টাইজিং আইডি কী এবং কীভাবে সেট করতে হয়। যদি না জানেন তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা দেওয়ার পর এখানে আপনি AppLovin দিয়ে দেবেন। দেওয়ার পর সেভ করে দিলে আপনার ডিভাইসটি টেস্ট ডিভাইস হিসাবে অ্যাড হয়ে যাবে। তো এখন আমারটা যেহেতু অ্যাড করা আছে, তো আমরা এখান থেকে আমার অ্যাপসটা আমি রান করছি। তো রান হওয়ার সময় আপনাদের এরকম একটা এরর আসতে পারে। তো আসলে এটা চিন্তার কিছু নেই, এটা খুব একটি ইজি সলিউশন আছে। সেটা হচ্ছে আপনার বিল্ড এখানে এসে ইমপ্লিমেন্টেশন এসডিকে এখানে সব কিছু কেটে দিয়ে এখানে প্লাস অ্যাড করে দেবেন। দেখতে পারেন আসলে কীরকম হবে। তো এটা দেওয়ার পর এখান থেকে সিঙ্ক নাও করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আবার রান করে দেবেন। তো আসলে এটা কি সমস্যা আমি বুঝতে পারিনি। তো আমার বেলায় করছে কিনা বা আপনার বেলায় নাও করতে পারে। তো এখন আমার ফোনে এখানে ইনস্টলেশনের জন্য পারমিশন চাচ্ছে, তো আমি এখানে ইনস্টল করে দিচ্ছি। তো ইনস্টল হওয়ার পর দেখতেই পারতেছেন আমার নিচে ব্যানার একটি শো করতেছে এবং আমরা ইন্টারস্টিশিয়াল অ্যাডটা চেক করি শো করে কিনা। তো এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আসলে এটা টেস্টার রান হয়েছে, লেখা আছে যে ইউ আর সিইং আ টেস্টার। তো এটা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো রান করছে। তো আমরা কেটে দিচ্ছি। তো এইটুকুই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ভালো লাগলে ভিডিওটি লাইকও করতে পারেন বা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।